বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মাথা ব্যথার হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ অফ দি হিউম্যান। আমাদের মানবদেহে মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে মানসিক কোনো পরিশ্রম করি, কিংবা আমরা যদি অবিরাম রৌদ্রে নেমে কাজ করি, এর ফলে আমাদের মাঝে মাথা ব্যথা রোগটি দেখা দিতে পারে। আবার দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাবের কারণে মাথা ব্যথা হতে পারে। আবার যদি আমাদের মাঝে অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে, কিংবা আমরা চর্বিযুক্ত জাতীয় খাবার খাই, কিংবা অনিয়মিত আহার করি এবং রাত্রি জাগরণ করি, এর ফলেও আমাদের মাঝে মাথা ব্যথা রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো সেবন করব তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ ঠান্ডা লাগার ফলে মাথা দপদপ ব্যথা করে এবং মাথা ব্যথা অস্থিরতা ভাব থাকে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একোনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে সর্দি লাগার পরে কপালের 2 পাশে শিরা থপথপ করে এবং অস্থিরতা এবং চোখ মুখ লাল বর্ণ থাকে, ব্যথা করে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাথা ব্যথা দেখা দেয় এবং নড়াচড়া করলে মাথা ব্যথা বাড়ে এবং চুপ করে থাকলে মাথাতে আরামবোধ হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো বায়োনিয়া 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং আমরা যদি ছাত্রছাত্রীরা তারা যদি অত্যধিক পড়ালেখা করার ফলে যদি মাথা ব্যথা হয়, তাহলে অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো অ্যাসিড ফস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি, টেলিফস সিক্রেট 4টি কাপড় চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের যে মাথা ব্যথা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।